দিল্লি বিস্ফোরণের মুহূর্তের ভিডিও, সিসি ক্যামেরায় বিস্ফোরণের মুহূর্ত, বিস্ফোরণের হাড় হিম ছবি প্রকাশ্যে। লালকেল্লার সামনে জঙ্গি হামলা, 12 জনের প্রাণ কেড়েছে, 12 জন সহ নাগরিককে হারিয়েছি আমরা, 30 জন গুরুতর আহত, হাসপাতালে ভর্তি। এবং সেই ভয়াবহ বিস্ফোরণের মুহূর্তের সিসি ক্যামেরা ফুটেজ নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। মৈত্রেয়ী আমাদের সঙ্গে রয়েছে। মৈত্রেয়ী, এই যে নিউজ 18 বাংলায় আমরা এক্সক্লুসিভলি যে ফুটেজ দেখাচ্ছি, সিসি ক্যামেরার ফুটেজ, সেখানে গাড়ির গতিবিধি আরো স্পষ্ট হচ্ছে। একেবারে দেখো, সেই সময় দুটো জিনিস খুব স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে এক্স্যাক্টলি কোন মুহূর্তটাতে ব্লাস্ট হয়েছে এবং গাড়ি সেই সময় কতটা মন্থর গতিতে যাচ্ছিল। এই প্রশ্নটা বারবার করে, এই বিষয়টা বারবার করে উঠে আসছিল যে মন্থর গতিতে গাড়ি চলছিল এবং যে গাড়িটিতে অর্থাৎ ঘাতক i20 গাড়িটিটা গাড়ি স্লো করে এবং সেই সময় সে তার আশেপাশে কতটা ভিড় ছিল, কত গাড়ির চাপ ছিল, সেই সবটাই কিন্তু এই সিসিটিভি ফুটেজে উঠে আসছে। মিমি, একদমই তাই। এবং এই সিসি ক্যামেরার ফুটেজ, আশপাশের 100টি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিস্ফোরণের হাড় হিম ছবি প্রকাশ্যে এসেছে। লালকেল্লার সামনের জঙ্গি হামলার সেই মুহূর্তের ছবি দেখুন সিসি ক্যামেরার ফুটেজ। দিল্লি বিস্ফোরণে ডি কোম্পানি অর্থাৎ ডাক্তারদের কোম্পানি, লালকেল্লার কাছে আত্মঘাতী হামলা চালানো জৈশ জঙ্গি পেশায় চিকিৎসক। এছাড়াও জঙ্গি নেটওয়ার্কে আরো 4 জন ডাক্তার, তাদের গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে বিপুল বিস্ফোরক। বিস্ফোরণের মুহূর্তের যে সিসি ক্যামেরা ফুটেজ সামনে এসেছে, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে প্রচুর গাড়ির মধ্যে অত্যন্ত স্লো মুভিং ভেহিকেল। সেদিনই বলেছিল দিল্লি পুলিশ, অত্যন্ত ধীর গতিতে যাচ্ছিল এই i20 গাড়ি, যে গাড়িতে বিস্ফোরণ হয়, এই সাদা i20 গাড়ি। এবং অনেক গাড়ির মধ্যে ছিল সিগন্যাল লাল হয়, ধীর গতিতে যাচ্ছিল এই গাড়ি এবং তারপরে বিস্ফোরণ। আর এখানেই প্রশ্ন হচ্ছে যে এই বিস্ফোরণ কি ইচ্ছাকৃত নয়, কোনো প্ল্যান ছিল না এই এলাকায় এই বিস্ফোরণ ঘটানোর, বরং আতঙ্কে এই বিস্ফোরণ। দিল্লি বিস্ফোরণে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কথা বলবো আরো মৈত্রেয়ীর সঙ্গে, মৈত্রেয়ী আরো বিশদে জানাবে এই বিষয়টা। মৈত্রেয়ী, কেন এরকম ভাবা হচ্ছে যে আতঙ্কেই এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে, কোনো প্ল্যান ছিল না, যদিও এখনো কোনো জঙ্গি সংগঠনের দায়ও স্বীকার করেন? একেবারে দেখো, বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে যেটা তদন্তকারীদেরকে ভাবাচ্ছে। তার প্রাথমিক বিষয় হচ্ছে একের পর এক ক্র্যাকডাউন হচ্ছিল এই জঙ্গি সংগঠন বা ফরিদাবাদ মডিউলের সঙ্গে যুক্ত যারা বিভিন্ন অংশ রয়েছে, তারা একে একে ধরা পড়ছিল এবং তদন্তকারীরা এখনো পর্যন্ত তাদের যা তদন্তের গতি প্রকৃতি, তাতে তারা মনে করছেন যে এটা প্যানিকে করা অ্যাটাক এবং এটা একেবারে ওয়েল প্ল্যান্ড অ্যাটাক বলে তারা মনে করছেন না। অর্থাৎ একটার পর একটা যখন মডিউলের লিঙ্ক ধরা পড়ছে, অর্থাৎ প্রথমে আদিল ধরা পড়ে নভেম্বরের 7 তারিখ এবং তারপরে মুজাম্মিল এবং এই শাহিন বলে আরো একজন ডাক্তার, এবং তাদের সূত্র ধরে উমর যে অল্প কিছুদিনের মধ্যেই ধরা পড়ে যাবে, সেই বিষয়টাও কিন্তু কিছুটা পরিষ্কারই হয়ে গিয়েছিল এবং সেই প্যানিক থেকেই উমর সম্ভবত এই বিস্ফোরণটা ঘটিয়েছে, তেমনটাই মনে করছেন তদন্তকারীরা। এবং সেই প্যানিকের কারণেই দিল্লির বিভিন্ন জায়গায় তাকে ঘুরতে দেখা যায় এবং তারপরে লালকেল্লাকে আইডেন্টিফাই করা হয়। এবং লালকেল্লা কোনো বৃহত্তর ষড়যন্ত্র ছিল, কোনো বিগার প্ল্যান ছিল, কিন্তু এই অঞ্চলে সেই দিন এই মুহূর্তে বিস্ফোরণ ঘটানোর প্ল্যান হয়তো ছিল না। এটা হয়তো প্যানিক অ্যাটাক, কারণ হরিয়ানায় প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়েছে, তারপরই কি ভয় পেয়ে এই ধরনের একটা অ্যাটাক হয়ে গেল, এরকমই এখন মনে করছেন তদন্তকারীরা।
দিল্লি বিস্ফোরণের মুহূর্তের ভিডিও, সিসি ক্যামেরায় বিস্ফোরণের মুহূর্ত, বিস্ফোরণের হাড় হিম ছবি প্রকাশ্যে। লালকেল্লার সামনে জঙ্গি হামলা, 12 জনের প্রাণ কেড়েছে, 12 জন সহ নাগরিককে হারিয়েছি আমরা, 30 জন গুরুতর আহত, হাসপাতালে ভর্তি। এবং সেই ভয়াবহ বিস্ফোরণের মুহূর্তের সিসি ক্যামেরা ফুটেজ নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। মৈত্রেয়ী আমাদের সঙ্গে রয়েছে। মৈত্রেয়ী, এই যে নিউজ 18 বাংলায় আমরা এক্সক্লুসিভলি যে ফুটেজ দেখাচ্ছি, সিসি ক্যামেরার ফুটেজ, সেখানে গাড়ির গতিবিধি আরো স্পষ্ট হচ্ছে। একেবারে দেখো, সেই সময় দুটো জিনিস খুব স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে এক্স্যাক্টলি কোন মুহূর্তটাতে ব্লাস্ট হয়েছে এবং গাড়ি সেই সময় কতটা মন্থর গতিতে যাচ্ছিল। এই প্রশ্নটা বারবার করে, এই বিষয়টা বারবার করে উঠে আসছিল যে মন্থর গতিতে গাড়ি চলছিল এবং যে গাড়িটিতে অর্থাৎ ঘাতক i20 গাড়িটিটা গাড়ি স্লো করে এবং সেই সময় তার আশেপাশে কতটা ভিড় ছিল, কত গাড়ির চাপ ছিল, সেই সবটাই কিন্তু এই সিসিটিভি ফুটেজে উঠে আসছে। মিমি, একদমই তাই। এবং এই সিসি ক্যামেরার ফুটেজ, আশপাশের 100টি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিস্ফোরণের হাড় হিম ছবি প্রকাশ্যে এসেছে। লালকেল্লার সামনের জঙ্গি হামলার সেই মুহূর্তের ছবি দেখুন সিসি ক্যামেরার ফুটেজ। দিল্লি বিস্ফোরণে ডি কোম্পানি অর্থাৎ ডাক্তারদের কোম্পানি, লালকেল্লার কাছে আত্মঘাতী হামলা চালানো জয়েশ জঙ্গি পেশায় চিকিৎসক। এছাড়াও জঙ্গি নেটওয়ার্কে আরো 4 জন ডাক্তার, তাদের গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে বিপুল বিস্ফোরক। বিস্ফোরণের মুহূর্তের যে সিসি ক্যামেরা ফুটেজ সামনে এসেছে, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে প্রচুর গাড়ির মধ্যে অত্যন্ত স্লো মুভিং ভেহিকেল। সেদিনই বলেছিল দিল্লি পুলিশ, অত্যন্ত ধীর গতিতে যাচ্ছিল এই i20 গাড়ি, যে গাড়িতে বিস্ফোরণ হয়, এই সাদা i20 গাড়ি। এবং অনেক গাড়ির মধ্যে ছিল সিগন্যাল লাল হয়, ধীর গতিতে যাচ্ছিল এই গাড়ি এবং তারপরেই বিস্ফোরণ। আর এখানেই প্রশ্ন হচ্ছে যে এই বিস্ফোরণ কি ইচ্ছাকৃত নয়, কোনো প্ল্যান ছিল না এই এলাকায় এই বিস্ফোরণ ঘটানোর, বরং আতঙ্কেই এই বিস্ফোরণ। দিল্লি বিস্ফোরণে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কথা বলবো আরো মৈত্রেয়ীর সঙ্গে, মৈত্রেয়ী আরো বিশদে জানাবে এই বিষয়টা। মৈত্রেয়ী, কেন এরকম ভাবা হচ্ছে যে আতঙ্কেই এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে, কোনো প্ল্যান ছিল না, যদিও এখনো কোনো জঙ্গি সংগঠনের দায়ও স্বীকার করেন? একেবারে দেখো, বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে যেটা তদন্তকারীদেরকে ভাবাচ্ছে। তার প্রাথমিক বিষয় হচ্ছে একের পর এক ক্র্যাকডাউন হচ্ছিল এই জঙ্গি সংগঠন বা ফরিদাবাদ মডিউলের সঙ্গে যুক্ত যারা বিভিন্ন অংশ রয়েছে, তারা একে একে ধরা পড়ছিল এবং তদন্তকারীরা এখনো পর্যন্ত তাদের যা তদন্তের গতি প্রকৃতি, তাতে তারা মনে করছেন যে এটা প্যানিকে করা অ্যাটাক এবং এটা একেবারে ওয়েল প্ল্যান্ড অ্যাটাক বলে তারা মনে করছেন না। অর্থাৎ একটার পর একটা যখন মডিউলের লিঙ্ক ধরা পড়ছে, অর্থাৎ প্রথমে আদিল ধরা পড়ে নভেম্বরের 7 তারিখ এবং তারপরে মুজাম্মিল এবং এই শাহিন বলে আরো একজন ডাক্তার, এবং তাদের সূত্র ধরে উমর যে অল্প কিছুদিনের মধ্যেই ধরা পড়ে যাবে, সেই বিষয়টাও কিন্তু কিছুটা পরিষ্কারই হয়ে গিয়েছিল এবং সেই প্যানিক থেকে উমর সম্ভবত এই বিস্ফোরণটা ঘটিয়েছে তেমনটাই মনে করছেন তদন্তকারীরা। এবং সেই প্যানিকের কারণেই দিল্লির বিভিন্ন জায়গায় তাকে ঘুরতে দেখা যায় এবং তারপরে লালকেল্লাকে আইডেন্টিফাই করা হয় এবং লালকেল্লা কোনো বৃহত্তর ষড়যন্ত্র ছিল, কোনো বিগার প্ল্যান ছিল, কিন্তু এই অঞ্চলে সেই দিন এই মুহূর্তে বিস্ফোরণ ঘটানোর প্ল্যান হয়তো ছিল না। এটা হয়তো প্যানিক অ্যাটাক, কারণ হরিয়ানায় প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়েছে, তারপরই কি ভয় পেয়ে এই ধরনের একটা অ্যাটাক হয়ে গেল, এরকমই এখন মনে করছেন তদন্তকারীরা।